জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল আল ফলাহ বিশ্ববিদ্যালয়কে, যা দিল্লি বিস্ফোরণের পর তদন্তের অধীনে রয়েছে, তাদের ওয়েবসাইটে মিথ্যা সার্টিফিকেশন প্রদর্শনের জন্য একটি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিলিং একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা যা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মান মূল্যায়ন এবং প্রত্যয়ন করে। দিল্লি বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে রামলীলা ময়দানের কাছে মসজিদের কাছে উমর নবীকে দেখা গিয়েছিল। কারণ দর্শানোর নোটিশে এনএএসি বলেছে যে তারা উল্লেখ করেছে যে বিশ্ববিদ্যালয় যা এনএএসি দ্বারা অনুমোদিত নয়, যা স্বীকৃতির জন্য আবেদনও করেনি। তারা ওয়েবসাইটে প্রকাশ্যে প্রদর্শন করেছে যে এর কিছু কলেজ এনএএসি প্রত্যায়িত। বিজ্ঞপ্তিতে ওয়েবসাইটটি উদ্ধৃত করে বলা হয়েছে, আল ফলাহ বিশ্ববিদ্যালয় আল ফলাহ চ্যারিটেবল ট্রাস্টের একটি প্রচেষ্টা, যা ক্যাম্পাসে 3টি কলেজ পরিচালনা করেছে, যথা আল ফলাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ব্রাউন হিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এটি সম্পূর্ণ ভুল এবং জনসাধারণকে, বিশেষ করে অভিভাবক, শিক্ষার্থী এবং অংশীদারদের বিভ্রান্ত করেছে। এনএসি নোটিশে বলা হয়েছে, স্বীকৃত সংস্থাটি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে এবং তাদের ওয়েবসাইট এবং অন্যান্য প্রকাশ্যে উপলব্ধ নথি থেকে মিথ্যা এনএএসি সার্টিফিকেশন দাবি করে এমন অংশগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আল ফলাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির স্বীকৃত মেয়াদ 2018 সালে শেষ হয়েছে, আর আল ফলাহ স্কুল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর মেয়াদ 2016 সালে শেষ হয়েছে। উভয় কলেজের স্বীকৃত মেয়াদ শেষ হয়ে গেছে। উভয় কলেজই এখনও এনএসি এর নতুন মূল্যায়ন এবং স্বীকৃতি প্রক্রিয়ার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেয়নি। নোটিশে বলা হয়েছে, এর ওয়েবসাইট অনুসারে আল ফলাহ বিশ্ববিদ্যালয় হরিয়ানা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের অধীনে হরিয়ানা আইনসভা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।